ইদানিং আমি একটা জিনিস খেয়াল করলাম যে ফেসবুকে এবং হচ্ছে ইউটিউবে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি একটা বিজ্ঞাপন দেখতে পারবেন যে আপনার কাছে যদি একটা প্লে কনসোল অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি মাসে লাখ লাখ টাকা কামাইতে পারবেন। আপনার যদি কোনো একটা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে লাখ লাখ টাকা কামাতে পারবেন বা ইনকাম করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া বসে বসে ইনকাম করবেন। ব্যাংক অ্যাকাউন্ট থাকুক, কোনো হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট থাকুক বা আপনার কাছে কোনো প্লে স্টোর অ্যাকাউন্ট থাকুক, তাহলে সেই ক্ষেত্রে আপনি লাখ লাখ টাকা কামাইতে পারবেন যেটা আপনি ইউজ করছেন না। এই বিজ্ঞাপন দেখে যারা আসলে এদের সাথে কন্ট্যাক্ট করেন তারা কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছে। ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট, পারতপক্ষে ভিডিওটা শেয়ার করে রাখবেন, যদি আপনার প্রয়োজন হয় পরবর্তীতে দেখে নিতে পারবেন আর কি। যে অনেকে শুনে জিনিসটা বুঝলো বাট প্রবলেমে পড়লো না আর কি। সো আপনার দ্বারা একটা উপকার হলো। ইদানিং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনার কাছে যদি কোনো বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে, সেই অ্যাকাউন্ট বা আপনার কাছে কোনো একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট নিয়ে অনেকে হচ্ছে হলো আপনার লোভ দেখাবে। যেমন হচ্ছে হলো আপনার কাছে একটা যদি পেমেন্ট নাম্বার থাকে, সেই পেমেন্ট নাম্বারটা তারা নিবে, একটা সার্টেন অ্যামাউন্ট আপনাকে এত পার্সেন্টেজ দেবে যে ভাই আমার কিছু পেমেন্ট আসবে, মনে করেন 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, বাট আপনাকে আমরা হচ্ছে 5%, 10%, 20% দিব, বাকি টাকাটা আপনারা আমাকে দিয়ে দিতে হবে। তো কি করে বিভিন্ন মানুষ থেকে প্রতারণা করে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে হইতে পারে, জুয়ার মাধ্যমে হইতে পারে, বা এই যে কিছুদিন আগে আপনার হচ্ছে যে টাকা ট্রান্সফারের যে ঘটনাগুলো হয় বা এই ফোন থেকে খালি করে টাকা সব নিয়ে যাচ্ছে, সেরকম যদি হয় সেই টাকাগুলো কি করে ওই অ্যাকাউন্টে আনে। আনার পরে আপনি একটা পার্সেন্টেজ রেখে আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু যখন পুলিশ ট্র্যাকিং আসবে তখন কিন্তু আলটিমেটলি আপনাকে ধরবে। সো নিজের পার্সোনাল বা নিজের যে পেমেন্ট নাম্বার আছে এটা কারোরকে দিয়ে দিবেন না, বা এই অ্যামাউন্টটা টাকা ঢুকছে সেটা থেকে আবার ট্রান্সফার করে দিবেন, এগুলো আসলে করেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। এছাড়াও অনেকের ক্ষেত্রে অ্যাকাউন্ট, ভাই আপনার কাছে মানে আপনার সাথে খাতির হলো, আপনার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আমার তো আসলে অ্যাকাউন্টটা কাজ করতেছে না, আপনার অ্যাকাউন্টে আমি 1 লাখ টাকা পাঠাবো, সেই টাকাটা আপনি আমাকে দিয়ে দিবেন, আমি আপনাকে 5,000 টাকা দিব বা 2,000 টাকা দিব বা 5,000। আপনি চিন্তা করলেন যে এটা কোনো সমস্যা না, ঠিক আছে, দিল, দেওয়ার পর আমি দিয়ে দিলাম। কিন্তু এই টাকাটা যে আসলে কোন টাকা সেটা কিন্তু আপনি বুঝতেছেন না। আপনার এই টাকা ঢোকার কারণে এক নম্বর হচ্ছে টিনের একটা প্রবলেম ব্যাপার আছে, সেটার কারণে আপনি আসলে ট্যাক্সের একটা ঝামেলায় পড়তে পারেন। দ্বিতীয়ত হচ্ছে এই টাকাটা যদি অবৈধ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশে একটা ঝামেলায় পড়তে পারেন। সো নিজের পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে আরেকজনের টাকা আনা এবং তাকে হেল্প করা, এগুলো থেকে বিরত থাকেন। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেখেও সেটাতেও পসিবল না, এবং বাস্তব লাইফেও পারতপক্ষে নিজের অ্যাকাউন্ট ইউজ করে অন্যের ব্যক্তিগত লেনদেন আপনার অ্যাকাউন্টে না ইউজ করাটাই ভালো। অ্যাকাউন্ট আছে, আপনার প্রয়োজনে ইউজ করেন, না ইউজ করলে রেখে দেন, শেষ। আপনার কাছে একটা প্লে কনসোল অ্যাকাউন্ট আছে যেটা আপনি ইউজ করছেন না, আপনি কি করলেন, তাদের কাছে একটা সার্টেন অ্যামাউন্ট বা মোটামুটি ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টে বিক্রি করে দিলেন। এখন তারা কি করবে, সেটা কিন্তু আপনার ডকুমেন্টস দিয়ে কিনা। সো তারা কি করে, ওইটাকে উপরে বেস করে এটার মধ্যে কোনো একটা অ্যাপ, মানে জালিয়াতি অ্যাপ কিন্তু পাবলিশ করে বা ওটার মধ্যে রাখে, বা কোনোভাবে মনে করেন যে জুয়ার অ্যাপ হইতে পারে বা বিভিন্ন টাইপের অ্যাপ হইতে পারে যেগুলো হচ্ছে ক্রাইম বেস আপনার আসলে অ্যাপ। এই টাইপের অ্যাপগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই অ্যাকাউন্টের মধ্যে রেখে আপনার হচ্ছে পাবলিশ করে এবং মানুষকে মানে ওইটার মধ্যে সাইন আপ করা, ওইখান থেকে টাকা মারে বা বিভিন্ন টাইপের প্রবলেম ক্রিয়েট করে, সেখান থেকে তারা আসলে মোটা অঙ্কের ইনকাম করে, বাট আপনার থেকে প্রথমে অবস্থায় ওটা কিনে নেয়। তাহলে ট্র্যাক করতে গেলে কিন্তু আপনাকে ধরবে, কারণ আপনার কার্ড দিয়ে আপনি ওই অ্যাকাউন্ট খুলছেন, আপনার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলছেন। সো আলটিমেটলি ইউজারকে আপনি। সো আপনি যদি বলেন যে না এটা তো আমি আরেকজনে দিয়ে দিছি, তখন কিন্তু এটার জন্য আপনি নিজেই বিপদে পড়বেন। সো নিজের প্রে কনসোল অ্যাকাউন্ট বিক্রি করা মানে সামান্য কিছু টাকার জন্য বিক্রি করার থেকে বিরত থাকেন। নিজের অ্যাকাউন্ট নিজে ইউজ করেন, অথবা ডিঅ্যাক্টিভেট করে দেন। এছাড়াও দেখা গেছে বর্তমানে কিন্তু মোবাইলে আপনি ওটিপি দেন নেই, বা আপনার হচ্ছে হলো কোনো প্রকার অ্যাপ ডাউনলোড করেন, লিঙ্ক ক্লিক করেন, তারপরে আপনার মোবাইল থেকে টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতেছে। যদি আপনি এই ধরনের প্রবলেম থেকে কীভাবে বাঁচবেন সেটা দেখতে চান, তাহলে এখানে আই বাটনে একটা ভিডিও পেয়ে যাবেন, আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন, আপনার জন্য হেল্প হতে পারে। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি নিজের লোভটাকে সামলান, কাজ করেন, ইনকাম করেন, হালাল পথে থাকেন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আর পারতপক্ষে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। বিভিন্ন টাইপের যে ডেইলি লাইফের দরকারি যে আপনার হচ্ছে হলো ইনফরমেশনগুলো, সেগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, এবং আপনি টেক লাইফটা অনেক বেটার হবে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনি এই ইনফরমেশনগুলো জানতেন কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।